প্রয়াত মায়ের চোখ চুরির অভিযোগ, গ্রেপ্তার ছেলে সহ পরিবারের 5 জন। ঘটনাটি নদিয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সেনপুরের। গত রবিবার প্রয়াত হন রাবেয়া বিবি। ছেলে আমির চাঁদ শেখের দাবি, মায়ের ইচ্ছা পূরণে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মায়ের কর্নিয়া দান করেন, কিন্তু প্রতিবেশীদের একাংশ অভিযোগ তুলে টাকার বিনিময়ে প্রয়াত মায়ের অঙ্গ বিক্রি করেছে ছেলে আমির। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ছেলে আমির চাঁদ শেখ সহ পরিবারের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। যদিও পুলিশের দাবি, অঙ্গদানের কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। গত রবিবারে প্রয়াত হন নদিয়া জেলার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার সেনপুরের বাসিন্দা 60 ঊর্ধ্ব রাবেয়া বিবি। পেশায় শিক্ষক ও সমাজকর্মী ছেলে আমির চাঁদ শেখের দাবি, মায়ের ইচ্ছা পূরণে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে মায়ের কর্নিয়া দান করেন, কিন্তু প্রতিবেশীদের একাংশ অভিযোগ তোলে টাকার বিনিময়ে প্রয়াত মায়ের অঙ্গ বিক্রি করেছে ছেলে আমির। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে যায় এলাকায়। অভিযোগের ভিত্তিতে ছেলে আমির চাঁদ সহ পরিবারের 5 সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 3 জনকে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। তবে আমির চাঁদের দাবি, তার মা মরণোত্তর চক্ষুদানের অঙ্গীকার করে গিয়েছিলেন। যদিও পুলিশের দাবি, অঙ্গদানের কোনো বৈধ নথি দেখাতে পারেনি ওই পরিবার। আপাতত কর্নিয়া রক্ষিত রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে। প্রয়াত মানুষের দান করা চোখেই দৃষ্টি ফিরে পায় অনেকেই। তবে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ। তারই হয়তো চোখ দিয়ে অন্য আর বাকি স্বাভাবিক মানুষদের কোনো কারণে অ্যাক্সিডেন্টাল বা অন্য কোনোভাবে হয়তো চোখ নষ্ট হয়ে যায়, তারা তো সেই চোখগুলো দিয়ে নতুন করে পৃথিবীর আলো দেখে। তাই আমরা এটার একদমই বিরুদ্ধে। যদি কেউ স্বেচ্ছায় চোখ দান করতে চায়, তো সেটা তো সমাজের জন্য ভীষণই ভালো বিষয়। হ্যাঁ, সেটা দেখুন একদম অমানবিক। এটা অমানবিকই বলবো, কারণ পুলিশকে আরও বেশি এটা তদন্ত করে সেই মতো আইন মোতাবেক যদি আরও ভালোভাবে ব্যবস্থা নিয়ে নিত, তাহলে আমরা সন্তুষ্ট হতাম। অবশ্যই তদন্ত করে দেখা উচিত ছিল। এবার যিনি চক্ষুটা দান করে গেছেন, তিনি তো নিজের স্বেচ্ছায় করেছেন। হ্যাঁ, তাহলে এখানে কিন্তু পুলিশের কোনো রকম কোনো বাধা দেওয়াটা উচিত না। এবার তার জন্য যদি ওনারা কাউকে কোনো রকম ভাবে নিজেদের কাছে বন্দি বা আটক করে রাখেন, সেটা উচিত হয়নি একদম। আমরা সবাই মিলে সেটার বিরুদ্ধে একটা প্রতিবাদের মতনই জানাচ্ছি। আর অবশ্যই যেন যাদেরকে ধরে নিয়ে গেছেন, হয়তো যদি ধরে থাকেন, তাদেরকে যেন অবশ্যই ছেড়ে দেন। সমস্ত রকম সরকারি প্রক্রিয়া মেনেই চক্ষুদান করা হয়েছিল। ওই পরিবারকে হেনস্থা করা উচিত হয়নি। প্রয়োজনে প্রতিবাদ আন্দোলনে নামবেন বলে জানান ক্ষুদিরাম পাঠাগারের সদস্য চিন্ময় চ্যাটার্জি। বিক্রি বা অঙ্গ প্রত্যঙ্গ বিক্রির এরকম কোনো ঘটনা ঘটা সম্ভব নয়, কারণ পুরো ব্যাপারটাই সরকারি পৃষ্ঠপোষকতায় সরকারি প্রতিষ্ঠানের মধ্য দিয়েই ঘটেছে। হঠাৎ করে এমন কি ঘটলো যে কিছু স্বার্থান্বেষী হয়তো লোক, কিছু ধর্মান্ধ লোক একটা জিগির তুলে দিল যে এর মধ্যে দিয়ে অঙ্গ কেনাবেচার ঘটনা ঘটছে, সুতরাং পুলিশ তৎপর হয়ে গেল। কোনো কিছুই তদন্ত করে দেখা হলো না। একটা মহান কাজকে যেখানে ঘটছিল সেই মহান কাজকে বিব্রত করে এই কাজকে যাতে সমস্যা তৈরি হয়, একটা গণ আন্দোলনকে আঘাত করা হয়ে গেল। হঠাৎ করে আমির চাঁদের শেখের পুরো পরিবারকে তুলে নিয়ে এসে জেলবন্দি করা হলো। এর কোনো আমরা কারণ খুঁজে পাচ্ছি না এবং এটা অত্যন্ত অন্যায়। আমরা দ্রুতই আমির চাঁদ শেখ এবং তার পরিবারের সদস্যদের মুক্তি চাইছি। প্রয়োজনে আমরা যত সংগঠন আছে পশ্চিমবঙ্গের বুকে, এখানে ক্ষুদিরাম পাঠাগার এবং গোটা পশ্চিমবঙ্গের যত সংগঠন আছে যারা মরণোত্তর চক্ষুদান, দেহদান এবং যারা এই সমস্ত অঙ্গদান নিয়ে কাজ করছে, সেই সমস্ত সংগঠন সবাই আমরা তাদের পেছনে আছি। বিয়ের ধুতি, পাঞ্জাবি ও শেরওয়ানির সেরা ঠিকানা পাঞ্জাবির রাজা নবাব। ঠিকানা 28 মুরারিমোহন সেন রোড, হাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগের নম্বর 9732 888 000।